জুলাই মাস আসলে কিন্তু আমাদের রক্ত টকবক করে। ফারজানা এবং শাওন পারভেজের জন্য আমরা শাহবাগ মোড়ে এই পাশে এই সাইডে একটা রুম নিয়ে দিব। ওটার নাম হবে মাহিয়া মাহি, শান্তা, ফারজানা এবং শাওন পারভেজ। এই রুমের নাম থাকবে আপ্যায়নের গেস্ট হাউস। আপ্যায়নের গেস্ট হাউস, যেহেতু তার নেতা কর্মীরা তাদের পালায় চলে গেছে, এখানে তারা থাকবে। তাদের টাকা পয়সার এখন খুব অভাব হয়েছে। এখানে আপনারা যারা যারা আসতে চান এখানে ইনশাল্লাহ চলে আসবেন, একদম ফ্রি সার্ভিস। আর বাংলাদেশের মানুষ অসংখ্য আছে। জুলাই যোদ্ধারা বলে ভাই ঘৃণা আসে ভাই, কই আমরা এই সবের দিকে তাকাই না ভাই। আরে ভাই ওরা যে বলে ওই যে শাওন যে বলছে জুলাই সিডিআই বলছে রে, আরে ভাই আমরা তো জুলাই সিডিআই তো ওদেরকে করে দিছি সে জুলাই 24 গণ অভ্যুত্থানে। ওরা আমাদেরকে কি সিডিআই বলবে? ওইগুলা এদের কথা কানে নেওয়ার মতো কোনো সময় আমাদের নাই। কাজেই আমরা স্পষ্ট বলতে চাই, এই যে এরা যারা আছে, যাদের কটা নাম আপনাদেরকে বললাম, আগামী 48 ঘন্টা সময় বর্তমান সরকারে থাকা যারা আছে তাদেরকে দিলাম। এদের ভিতরে যদি এদেরকে অ্যারেস্ট না করে তাহলে আমরা ইনশাল্লাহ জুলাই গণ অভ্যুত্থানে যারা ছিলাম তারা আবার রাজপথে নামবো। মনে রাখছেন, জুলাই মাস আসলে কিন্তু আমাদের রক্ত টকবক করে। জুলাই আন্দোলন কিন্তু জেনজিরা শিখে গেছে কিভাবে জুলাই আন্দোলন করতে হয়। গত জুলাইয়ে আপনারা পেট্রো বাহিনী দিয়েও আমাদেরকে ফেরাইতে পারেন নাই, ঠেকাইতে পারেন নাই। এইবারও কিন্তু পারবেন না বলে দিলাম। কাজেই একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি, এখানে কোনো কথা হইতো না। একদম ছিড়ালাম মুক্তি অর্ডারে, ছিড়া শাহবাগের মধ্যে জুলাই এলামু, হাতি ভাইয়ের বাসায় একদম সাবম ছিড়ালামু বলে দিলাম। কোনো কথা হইতো না। এখানে কথা কেন হইব? ওরা আমাদের শহীদ পরিবার নিয়ে কলঙ্ক করব, কুক্ষিত করব, আর আমরা ঘরে হাতে চুরি পরে বসে থাকবো নাকি মিয়া? আমরা এখনো বাইচে আছি যারা জুলাই আন্দোলনের সৈনিক, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি দৈনিক। প্রিয় ভাইয়ের আমার, আমরা রাষ্ট্র সংগ্রাম ফোরাম HDF আজকে ইনশাল্লাহ মামলা দিয়েছি। আপনাদের সামনে একটা পেপার হাজির করছি, যে পেপারে আমরা 3 জনের নামে মামলা দিয়েছি। আপনারা যদি বলেন সেটা পাঠ করতে পারি।